মুক্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, তন্ত্রের আলো অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2025 সালে আমরা প্রত্যেকে ভালো থাকব এবং বছরের প্রথমেই কিন্তু আমরা এই সংকল্প করব, কারণ 2025 সালে যারা যারা ভালো থাকতে চান তারা কিভাবে ভালো থাকবেন সেই জায়গাটা জেনে নেওয়ার জন্য আপনারা আমাদের এই অনুষ্ঠান তন্ত্রের আলোতে থাকুন। এখানে যিনি উপস্থিত থাকেন 64 যোগিনী তন্ত্রের সাধক, জ্যোতিষ তান্ত্রিক এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। তিনি তার নির্ভুল জ্যোতিষ গণনা দিয়ে আপনাকে একটা সার্বিক ধারণা দিয়ে দেবেন যে রাশি অনুযায়ী আপনাদের 2025 সাল কেমন যেতে পারে, এবং যাদের ক্ষেত্রে দেখবেন যে ভালো জায়গা রয়েছে বা যাদের ক্ষেত্রে কোনো অশুভ প্রয়োগ রয়েছে, অশুভর অস্তিত্ব রয়েছে, সেগুলোকে ক্ষেত্রে মানে ভালোটাকে আরও বাড়িয়ে তোলার জন্য বা খারাপটাকে জীবন থেকে সরিয়ে ফেলার জন্য যা যা করণীয় সেই সমস্ত আলোচনা নিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন 64 যোগিনী তন্ত্রের সাধক, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষ শ্রী দিব্যজয় শাস্ত্রী। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ওং হুং জুং স। মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন আজকে চাকরির ক্ষেত্র থেকে, মানে চাকরির জায়গাটা নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি, সেখানে দেখা যাবে যে অনেকেরই হয়তো চাকরির জন্য তারা চেষ্টা করছেন, হচ্ছে না। মানে সেটা যে কোনো শিক্ষাগত যোগ্যতাই থাকুক না কেন, কেউ হয়তো মাধ্যমিক পাশ করেছেন, তারাও চাকরি চাইছেন, কেউ হয়তো উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, বা কেউ হয়তো উচ্চ শিক্ষিত যারা এমএসসি করেছে, পিএইচডি করেছে, এমন অনেক ছেলেমেয়েরাও রয়েছে যারা চাকরির জন্য বসে আছেন। অতএব 2025 সালকে আমরা অবশ্যই প্রত্যেকের জন্য একটা শুভ কামনা করে শুরু করব, এবং রাশি অনুযায়ী কাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই 2025 সালে সেই আলোচনাতে যাব। নিশ্চয়ই। দেখো, 2025 সাল মানে হচ্ছে মঙ্গলের সাল। মঙ্গল আমাদের চাকরি জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। মঙ্গলের যারা জাতক বা জাতিকা, তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন লাইন বা যেখানে তোমার যে জায়গা তোমার প্রশাসনিক, সেই জায়গা কিন্তু মঙ্গলের একটা কার্যকারিতা আছে। এছাড়াও মঙ্গল কিন্তু আমাদের মিলিটারি, মঙ্গল কিন্তু আমাদের আর্মি, মঙ্গল কিন্তু আমাদের পুলিশ, এই ধরনের কাজে কিন্তু মঙ্গলের একটা বিশেষ ভূমিকা আছে। মঙ্গল যদি ভালো না থাকে, মঙ্গল যদি শুভ না হয়, মঙ্গলের যদি পাওয়ার না থাকে, তাহলে কিন্তু তুমি চাকরি, এই ধরনের চাকরি যেখানে তোমার আর্মি বলো, ডিফেন্স বলো, এয়ারফোর্স বলো, নেভি বলো, পুলিশ বলো বা বিএসএফ বলো, এই ধরনের চাকরিতে কিন্তু তুমি কিন্তু কোনো দিনই যেতে পারবে না, কারণ মঙ্গলের একটা বিশেষ ভূমিকা এইসব চাকরির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে মঙ্গলের বছর হচ্ছে এই 2025 সাল। এই 2025 সালে প্রচুর জাতক বা জাতিকাদের কিন্তু এই ধরনের চাকরি কিন্তু হবে। যারা এই ডিফেন্স সেক্টরে যেতে চাইছে, যারা তোমার এই পুলিশের চাকরি করতে চাইছো, যারা নেভিতে যেতে চাইছো, যারা আর্মিতে যেতে চাইছো, যারা এয়ারফোর্সে যেতে চাইছো, এই ধরনের চাকরিতে যারা ইনভলভ হতে চাইছো, যারা এই ধরনের চাকরি নিয়ে এগোতে চাইছো, তাদের জন্য এই বছরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি আরেকটু এর মধ্যে ডিটেলসে যাচ্ছি। যেমন ধরো, মঙ্গল তোমার ধরো একাদশে বসে আছে উচ্চ মার্গে, উচ্চ স্থানে, সেই জায়গা তুমি ধরো চাকরির চেষ্টা করছো ডিফেন্স সেক্টরে, তোমার কিন্তু ডিফেন্স সেক্টরে চাকরির কিন্তু সম্ভাবনা কিন্তু পূর্ণ থাকবে। আরও কিছু কিছু জিনিস দেখে নিতে হবে, যেমন তোমাদের দশম স্থান, যেমন তোমাদের ষষ্ঠ স্থান, এই স্থানগুলো যদি ঠিক থাকে আর মঙ্গল যদি বলবান হয়, আর সেই মঙ্গল যদি বৃহস্পতির দ্বারা দিষ্ট হয় বা বৃহস্পতি যুক্ত হয়, তাহলে কিন্তু তোমাদের ডিফেন্স সেক্টর বা পুলিশের চাকরি কিন্তু অবধারিত হবে।
এইবার আরও কিছু কিছু এখানে জিনিস আমাদের বিচার করতে হয়। রাহুর পজিশন দেখতে হবে, শনির পজিশন দেখতে হবে। শনির পজিশন দেখতে হবে কেন? কারণ শনির পজিশনের ওপর নির্ভর করবে তুমি কোন পোস্টে চাকরিটা পাচ্ছ। তুমি কি বড় অফিসার র্যাঙ্কে পাবে, নাকি তুমি জুনিয়র অফিসারে পাবে, নাকি তুমি কনস্টেবল র্যাঙ্কে পাবে, তুমি কোন র্যাঙ্কে কোন পজিশনে ঢুকবে সেটাও কিন্তু একটা বড় বিচারের ব্যাপার। সেই অনুযায়ী তোমার বেতন হবে, সেই অনুযায়ী তোমার মান সম্মান হবে, সেই অনুযায়ী তোমার সমাজে প্রভাব প্রতিপত্তি হবে। তা তুমি কি আইপিএস আইএএস অফিসার হতে পারবে, নাকি তুমি কোনো ডাব্লিউবিসিএস অফিসার হতে পারবে, নাকি তুমি কোনো ক্লারিক্যাল জব করতে পারবে, নাকি কোনো গ্রুপ ডি স্টাফে তুমি ঢুকবে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু একই পোস্টের জন্য অ্যাপ্লাইও করবে না, আর একই পোস্টে কিন্তু তাদের চাকরিও হবে না। কাজে আলাদা আলাদা মানুষের কিন্তু আলাদা আলাদা পোস্ট বা আলাদা আলাদা র্যাঙ্কে চাকরি কিন্তু তারা পাবে। এই যে সামনে 2025 সালটা আমাদের এসে গেল দরজা গোড়ায়, সেই 2025 সালে কিছু রাশি আমি বলবো, এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গাটা কিন্তু ভালো ডিস্টার্ব আছে। আর এই রাশিগুলোর কিন্তু অবধারিত একটি প্রতিকার নেওয়া দরকার। চাকরিটা বাঁচাতে বা নতুন চাকরি পেতে গেলে এই জায়গাগুলো কিন্তু তাদের ঠিক করতে হবে। এই রাশিগুলি আমি নাম বলছি। প্রথমেই বলবো মেষ রাশি। যদিও বা মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, কিন্তু 2025 সালে শনির সাড়ে সাথে কিন্তু মার্চ মাস থেকে মেষ রাশিতে কিন্তু ঢুকে যাচ্ছে। এই যে মার্চ মাস থেকে একটা শনির কুপ্রভাব পড়ে গেল, এর ফলে কি হবে, যারা নতুন চাকরি, ধরো তোমরা কম্পিটিটিভ এক্সাম, তোমরা ডিফেন্স পুলিশ নানান রকম কম্পিটিটিভ এক্সামে বসছো, এনডিএতে বসছো, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এই ধরনের পরীক্ষায় তোমরা বসছো, তোমাদের কিন্তু পরীক্ষার যে সিলেকশন, সেই জায়গার যে রেজাল্ট, সেটা কিন্তু খুব একটা ভালো কিন্তু নাও হতে পারে। আর এর সাথে সাথে তোমাদের দেখতে হবে যে ইন্টারভিউ কিন্তু ক্লিয়ার করতে হবে। ইন্টারভিউ ক্লিয়ার না করলে শুধু রিটেন পরীক্ষা দিলে কিন্তু চাকরি হয় না। আজকালকার দিনে কিন্তু ইন্টারভিউর সাথে রিটেনের সাথে কিন্তু ইন্টারভিউও থাকে। তো সেই জায়গায় আমাদের দেখতে হবে যে ইন্টারভিউর পার্টটা কিভাবে তোমরা ক্লিয়ার করবে। অনেক সময় দেখা যাচ্ছে রিটেনটা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু ইন্টারভিউর জায়গাটা কিন্তু গন্ডগোল হয়ে গেল, সেখানে কিন্তু আর সে বেরোতে পারলো না। কাজী এই রাশি, মেষ রাশি, এই লাস্ট মোমেন্টে গিয়ে কেটে যাবে, এই রকম ধরনের কিন্তু একটা যোগ সৃষ্টি হবে। কাজী মেষ রাশির জাতক বা জাতিকার হাতে কিন্তু এখনো মোটামুটি 3 মাস মতো টাইম আছে। তারা যদি এই শনির সাড়ে সাতির প্রভাব কমাতে চায়, তাহলে এই শনির সাড়ে সাতিকে খণ্ডন করতে হয়। আর এই খণ্ডনের সব থেকে ভালো রাস্তা হচ্ছে 64 যোগিনীর তন্ত্র। যে তন্ত্র ইউজ করে আজকে আমাদের প্রচুর মানুষ উপকার পেয়েছে, যে তন্ত্র, যে 64 যোগিনীকে ব্যবহার করে মা দুর্গা স্বয়ং যুদ্ধে ব্যবহার করে শুম্ভ নিশুম্ভ, রক্তবীজ, চন্দ্রমুণ্ড এদেরকে পরাজিত করতে পেরেছে, সেই 64 যোগিনীর শক্তি দিয়ে তোমাদের যদি শনির এই কুপ্রভাব কাটিয়ে দেওয়া যায়, আর এছাড়া যদি অন্য কোনো সমস্যা ছকে থাকে সেটাও যদি কাটিয়ে দিয়ে দশম ভাবকে যদি আমরা একটু বিচার করে সংস্কার করতে পারি, তাহলে কিন্তু তোমাদের মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বললাম, তোমাদের জন্য 2025 সালে কিন্তু কোনো ভালো স্থায়ী সরকারি চাকরির কিন্তু যোগ আছে। তোমরা কিন্তু এই জায়গাটা একটু বিচার করে দেখবে। 2 নম্বর হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুব একটা ভালো যাবে না, কারণ শনির ঢাইয়া শুরু হচ্ছে। এই ঢাইয়ার প্রভাবে কিন্তু সেই সিংহ রাশির জাতক বা জাতিকাদের চাকরি কিন্তু চলে যেতে পারে, এবং নতুন চাকরির যে যোগ, নতুন চাকরি যে পেতে যে ইন্টারভিউ দিতে হয় বারবার, সেই জায়গাটা কিন্তু গন্ডগোল হতে পারে। দেখা যাচ্ছে তুমি অনেক ইন্টারভিউ দিচ্ছ, তুমি কিন্তু তোমার দিক থেকে পুরো তোমার চেষ্টা করে যাচ্ছ, কিন্তু তুমি তোমার অপোজিট দিক থেকে ফল পাচ্ছ না। কাজে এই জায়গাটা ঠিক করার জন্যে কর্মপ্রাপ্তি কবচ সিংহ রাশিদের কিন্তু অবিলম্বে ধারণ করা উচিত, এবং শনির ঢাইয়াটাকে কিন্তু তাদের কাটানো উচিত। এই একই মতো অবস্থা ধনুরাশিরও শনির ঢাইয়া শুরু হচ্ছে মার্চ মাস থেকে। যারা যারা নতুন কর্মে নিজেকে নিযুক্ত করতে চাইছো, বিটেক, এমটেক, এমবিএ পাস করে যারা চাকরির সন্ধানে সকাল থেকে রাত অবধি ঘুরে বেড়াচ্ছ, তারা কিন্তু
বিফলে হবে তাদের কিন্তু হাত খালি রেখেই ফিরে আসতে হবে, কারণ তাদের কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে। কাজী ঢাইয়া শুরু হওয়ার আগে তোমাদের উচিত ঢাইয়াটাকে কাটিয়ে 64 যোগিনী তন্ত্র ইউজ করে সেই জায়গাটা ঠিক করে তোমাদের কিন্তু কর্মের দিকে যদি তোমরা যাও, তাহলে কিন্তু তোমাদের কর্মের দিকে একটু সুফল কিন্তু তোমরা পাবে। এরপরে কুম্ভ রাশির যেমন খারাপ দিক আছে তেমনি ভালো দিকও আছে। ওরা কিন্তু কিছু জায়গা পুরনো জব ছেড়ে, পুরনো কর্ম ছেড়ে কিন্তু নতুন কর্ম কিন্তু এই 2025-এ কিন্তু তারা পাবে, কারণ কুম্ভ রাশির কিন্তু শনির 7.5 লাস্ট ফেজ চলছে, আর মার্চ মাসের পর থেকে কিন্তু শনি কিন্তু পুরোপুরি সরে যাবে। ওরা কিন্তু কিছুটা ভালো রেজাল্ট আশা করতে পারে। এরপরে মীন রাশির কিন্তু অবশ্যই শনির 7.5 কাটানো উচিত, কারণ মীন রাশির কিন্তু শনির 7.5 একদম মানে মাঝামাঝি চলে আসছে। আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চাকরি চলে যাওয়া, কর্মহীনতা, বেকারত্ব এইগুলো কিন্তু তাদের জীবনে কিন্তু আসবে। আর এর জন্য কিন্তু শুধু কর্মের জন্য কিন্তু তোমাদের সাংসারিক, তোমাদের সম্পর্ক কিন্তু বিঘ্ন ঘটবে। আর তার সাথে সাথে এই বাকি রাশিগুলো কিন্তু, যে বাকি রাশিগুলো আমি বললাম না, যেগুলো হচ্ছে বৃষ, মিথুন, কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক এবং মকর, এদের কিন্তু ওভারঅল সময়টা মিডিয়াম যাবে, অ্যাভারেজ যাবে। এরা কিন্তু যদি বাকি যদি কোনো ছকে কোনো প্রবলেম বা কোনো খারাপ যোগ না থাকে, তারা কিন্তু চাকরি কিন্তু পাবে। তো এই হলো মোটামুটি আগামী বর্ষের প্রত্যেকটা রাশির চাকরির দিক দিয়ে বা কর্মের দিক দিয়ে যে পিকচারটা আসছে সেটা আমি তোমাদের বলে দিলাম। একদম। এবং তাই যদি আপনার সফলতার সম্ভাবনা থাকে, সেটাকে আরো মজবুত করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, এবং যদি ব্যর্থতা থাকে তাহলে সেই ব্যর্থতাকে অগ্রাহ্য করে আপনাকে এগিয়ে যেতে হবে, আপনার পরিশ্রমের জায়গাটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। তাই কোনো ক্ষেত্রে একেবারে ভীষণ আনন্দিত হবেন না বা ভীষণ দুঃখও পাবেন না, কারণ ব্যর্থতা এবং সফলতা এটা কিন্তু চক্রাকারে আমাদের জীবনে আসতেই থাকে। মানে হয় ব্যর্থতা আসবে, নয় সফলতা আসবে, এটাই হচ্ছে আমাদের জীবনের নিয়ম ধরে নিতে পারি। তাই যেই রাশির ক্ষেত্রে বলা হলো যে খারাপ সময় হতে পারে, বা যাদের ক্ষেত্রে বলা হলো ভালো সময় আসতে পারে, দুটি ক্ষেত্রেই কিন্তু পরিশ্রম অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার স্বপ্নকে ছুঁতে পারেন। আপনি আপনার যে গোল আছে, সেই মানে আপনার জীবনে যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যটাকে আপনি অ্যাচিভ করতে পারেন। এবং একটা সঠিক গাইডলাইনের প্রয়োজন আছে, মানে কোন সময় আপনি কি করবেন, এই জায়গাটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সেই গাইডলাইন পেতে এবং সাথে আপনার যে বাধা বিঘ্ন রয়েছে সেই জায়গাগুলো দূর করতে অবশ্যই আপনারা যোগাযোগ করুন জ্যোতিষতান্ত্রিক শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে, এবং 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগের মাধ্যমে আপনার জীবনকে সুরক্ষিত করুন। সেখানে ব্যর্থতার ক্ষেত্রকে আপনি সরিয়ে ফেলুন এবং সফলতার জায়গাকে আরো সফল করুন। আচ্ছা, সফলতার যাদের সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে আরো মজবুত করার জন্য 64 যোগিনী ক্রিয়া কি? হ্যাঁ, সেটাই আমি বলছি। সামনের অমাবস্যায় আমি তারাপীঠ মহাশ্মশানে 64 যোগিনীর তন্ত্র কিন্তু ক্রিয়া কিন্তু করছি। এই দিনকে আমি যাদের এই ধরনের সমস্যা, আমার কাছে বহু জায়গা থেকে বহু লোক আসে, অনেকের কর্ম নিয়ে, অনেকের ব্যবসা নিয়ে, অনেকের চাকরি নিয়ে অনেক রকম সমস্যা, সেই জায়গা দাঁড়িয়ে 64 যোগিনী যদি আমরা ইউজ করতে পারি, যদি কর্মপ্রাপ্তি একটা কবচ করে দিতে পারি এই 64 যোগিনীর মাধ্যমে, তাহলে কিন্তু কর্মের জায়গাটা ওদের অনেকটাই পাকাপোক্ত হয়ে যাবে এবং তারা কিন্তু কর্ম দিয়ে নিজের জীবিকা কিন্তু ওরা অর্জন করতে পারবে। কাজে আমি আবারও বলছি, সামনের অমাবস্যায় তারাপীঠে আমি উপস্থিত থাকবো। যাদের এই ধরনের সমস্যা, তারা যদি প্রয়োজন মনে হয়, তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। একদম। এবং সেই কারণে আপনাদের ফোন করতে হবে, আর যারা দূরের বন্ধু রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। আর অনুষ্ঠানগুলো আবার দেখার জন্য আপনারা চ্যানেল ভিশনের ইউটিউব চ্যানেল ফলো করুন। আর গুরুজি দিব্যজয় বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, শাস্ত্রীজির নিজস্ব চ্যানেল, সেটিকে আপনারা দেখুন, প্রোগ্রামগুলোকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, নমস্কার। যোগিনীর শক্তি, পূর্ণ ফল প্রাপ্তি। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।